আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি রে বন্ধু, যার মা ছিল ভালো, যার বাবা ছিল ভালো। কথা কোন ঠিক কি না? আজকে আমাদের ভিতর বেজাল আছে না নাই? একসাথে কোন আছে না নাই? আজকে আমি নিজেও একজনের গীবত করি, আমার গীবত আর একজন করে, আছে না নাই? আমি নিজে হারাম খাই, আমি যেই দেহটা করাইলাম এই দেহ তো জান্নাতে যাবেই না। আমার পোলাপানকে হারাম খাওয়াইলাম, আমার পোলাপানের রক্ত মাংস করলো, ওই হারাম দেহটা এইটা দিয়ে দোয়া করলে কাজ হবে না। কথা কোন ঠিক কি না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবাটা কেমন ছিল, মাটা কেমন ছিল জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। ওই আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কম। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 4 বছর পার হয়ে যায় রে ভাই, তার বাপটা ছিল তাজলা নদীর পারে মসজিদের ইমাম সাহেব। এইবার ইমাম সাহেবের মহল্লায় একজন মানুষ মইরা যায়। এইবার মরা মানুষের ইমামতের দায়িত্ব এসে যায় ইমামের উপরে। কথা কোন ঠিক কি না? এইবার ইমাম সাহেবের খবর দেয়, হুজুর আমাদের মহল্লায় মানুষ মারা গেছে, জোহরের নামাজের পরে ইমামতি করতে হইব। এইবার ইমাম সাহেব রওনা দিব রে ভাই। লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এইবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বারে ডাকে দিয়া কয়, আব্বা ও বাবা আমিও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার। আরে বাপটা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের তোমার নেওয়া যাইব না, তুমি হইয়া ছোট্ট মানুষ ডিস্টার্ব করবা, তোমার নেওয়া যাইব না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জনম দুঃখিনী মায়ের আঁচল ধরে কান্দে আর কয়, মা ও মা আমার বাবা যাইব জানাজার নামাজের ইমামতি করতে, আমিও যাইতে চাই। ও মা আমার বাবা জানাজার নামাজের ইমামতি করবে আর আমি সন্তান হয়ে দেখব, আমি শেখার পরেও আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার। এই কথা যখন ছোট্ট বাচ্চা মায়ের কাছে কান্দে কান্দে গয়, এইবার মা রাজি হয়ে ডাকে দিয়া কয়, সবই গো আমার জাদুটারে কষ্ট দিয়েন না, আমার জাদুটারে সাথে নিয়ে যান। আল্লাহু আকবার। এইবার লম্বা ঘটনা রে ভাই। জোহরের নামাজের সময় হইতেছে, আমাদের তো হইতেছে নাকি কোন? এইবার জোহরের নামাজের আজান হয়ে যায়। বাবা তো ছিলেন ইমাম সাহেব, এইবার ইমামতির জায়গায় মুসল্লায় দাঁড়ায়া যাইব, যাই নামাজের মুসল্লায় যাইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়ে কয়, বাবা বারান্দায় বইসা থাকবা, ডিস্টার্ব করবা না, কথা বলা যাবে না। ছোট্ট বাচ্চা এইবার বারান্দায় বইসা রাত শত শত মুসল্লি মসজিদের ভিতর ঢুইকা যায়। বাপটা যখন নামাজ পড়াই রে ভাই, এই ছোট্ট বাচ্চা তার স্থির থাকতে পারে না। এইবার জানালার পাশ দিয়ে ঘুরতেছে, এইবার সিঁড়ির পাশ দিয়ে ঘুরতেছে, বাইরে দিয়ে দৌড়াদৌড়ি কইরা এইবার সিঁড়ির সামনে যেই জুতা দেখা যায়, এই জুতাগুলো গোছাইয়া কিছু জুতা রাইখা দিছে, আর কিছু জুতা দাসলা নদীর ভিতর ফালাইয়া দেয়। এইবার নামাজ শেষ করে মুসল্লিরা বের হইয়া দেখে জুতা নাই। কারণ কি? এই জুতা নিল কে? একজন আরেকজনের কাছে কয়, জুতা নিব কে? ওই যে নদীর ভিতর ভাসতেছে, এই জুতা ফালাইলো কেরা? কই জুতা ফালানোর লোক তো দেখি না, এ বারান্দায় তো ছিল শুধু ইমাম সাহেবের ছেলে, তাহলে এই কাজ করলো কেরা? আর একজনকে যেই করুন, ছেলেটা খুব দুষ্ট। আচ্ছা এই কথা যদি বাপের কেন যায়, বাপ কষ্ট পায় না? কথা বুঝতেছেন কি? এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে
ও বাবা, মুসল্লির জুতা ফালাইছাও নাকি? কয় না, আমি জুতা ফালাবো কে? কয় মুসল্লির জুতা ফালাইছে কে? কয় তা আমাকে কাউ কেন? কয় যে এখানে জুতা ছিল সিঁড়ির উপরে, এই জুতা কই? কয় এইটা আমি ফালাইছি, মুসল্লির জুতা ফালাইনি। আল্লাহু আকবার। আমার বাটু বারাবাসীরা, এইবার চলেন যাই কোরআনুল কারিমের ভিতরে 15 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের 1ম নম্বর আয়াত। আল্লাজি, আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি। আমার নবী যখন ওযু বানাই গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়। আমার নবী ওযু বানাইব, এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না। আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার কোন একসাথে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান। আর গেলেন নবী আয়া রসে, আর বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে কম নাকি? কে কইতেছে? আল্লাহ বলে, বন্ধু আমার আর জি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ কইতেছে, যা চাবেন, যা চাবেন। যে যেটার পাগল সে তো সেটাই চাইবো, কথা কোন ঠিক কি? এই যে কিছু পোলাপান মনে মনে ভাবতেছে, আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে। যারা ক্ষমতার পাগল তারা মনে মনে ভাববো, আমি যদি ক্ষমতাটা পাইতাম। কথা কোন না গিয়া? এই সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে আমি যদি সবচাইতে বড় লোক হইতাম। আছে না নাই? আমার নবী কিচ্ছু চাই না। এবার আমার নবীকে কইতেছে, যা চাবেন তাই পাবেন। চান? আমার নবী সুযোগ পাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে যায় আন্নাত দিয়া, উম্মত রে যা আন্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন। বন্ধুরা রে আমার
নবী যাইব আল্লাহর বাড়ি, আনবে কি? নামাজ। আনবে কি? নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই। এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে গো, ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। কথা কয় না রে। এরকম সুদখোর আছে না নাই? এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম, ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম। ছোটবেলায় যখন পোলাপান পায়খানা করছে, পিছন থেকে কুত্তা এসে সাইটে খাইছে। কথা কয় না কেরে পোলাপান? তোরা জানি বেশি কথা বলিস না, তোরা এটা বোঝোস, তোরা দেখছাস। এটা কবে যে মুরব্বীরা, এই মুরব্বী কথা কন ঠিক কিনা? কুত্তা গু খায় নাই? আরে যখন পোলাপান এক জায়গায়, যেটা সত্যি এটাই তো করতেছি, এখানে একটু পায়খানা করে সামনে গেছে, পিছন থেকে কুত্তা সাইটে খাইছে। আর ও যে সাইটে খাইছে মনে হয় যে কত স্বাদই যে ওর কাছে লাগছে। কথা কন না কে? হেই কুত্তা এই গু খা বাদ দিছে। আমরা রাস্তায় গু পরে থাকলে কুত্তা গু খায় দেখছেন জীবনে? আর খায়? সব কুত্তা বৈঠক দিলে, মিছিল করলো, আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা। এই সুদখোর আছে না নাই? এই আজকে চলবো রে ভাই। আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, অত পাম দিয়েন না, খুব পাম। এত রাইতে তুলছেন, চিন্তা করছেন। গত রাত্রে গাইবান্ধা করে আসছি, এই যে আজকে ডেটটা ফাঁকা হয়েছিল, পাইছে। রংপুর দেওয়া আসলো না, আমি ডায়েরিও দেখাইছি। রংপুর ওনারা কাইটা আর এক ডেটে গেছে, এই ডেটটা খালি হয়েছে। আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে। আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি হবে। আমি ওর চোখের দিকে তাকায় দেখি, ওর চোখ দিয়ে টল টল করতেছে, মানে ও মনে কান দেওয়া লাগবো। আমি ওরা ডাক দিছি, আমার সাথে প্রথমে কথা কইছি গেরা, ওকে আমি ডাক দিয়ে কই, শোনা কি হয়েছে? মানে ও মানে কথাই ঠিকই মতো করতে পারে। ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলাম কি আইলো কি। হ্যাঁ রাসেল, ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা, মানে ভিডিও দেখছে। তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কন না কে? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে। আমি যখন ইন্ডিয়াতে যাই ওয়াজ করি, আমি ইন্ডিয়ার মানুষকে কথা বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। এই জন্য ইন্ডিয়ার মানুষের আমার ওয়াজ দেখবেন, ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লা কথা কয়। আপনারা একটু বলতে পারবেন না ভাই? বলা যাইব নি? আর একটু ওয়াজ চলব নি? তাই না? একটু 12টা পর্যন্ত কিন্তু নেওয়াই লাগবে ভাই। আর মাত্র 20, আর মাত্র সময় আছে, মিনিট হলো 20। আগামী বছরে পারলি দাওয়াত দিস, না পারলি না দিস। প্রতি বছরই আপনাকে দিব, আরো 1 ঘন্টা 20, প্রতি বছরই আপনার দাওয়াত আমি দিয়ে দিব আমার তরফে। এই গ্রামের ভিতরে এরকম মজা নাই। অত পাম দিও না, তুমি যত পামই দেও 12টা। পিছনের বাইরে চলবো নি, আরেকটু জোরে বাইরে চলবো নি। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার নবী নিয়ে আসবে, নামাজ কিনে আসবে। জোরে কোন? এই নামাজের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই,
নাই। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? আত্মালি দিস না জানে এবার। তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয়েক তো জোরে কোন, আরো জোরে। এইবার শনিবার যাই রবিবার যাই মসজিদে মুসল্লি নাই শুক্রবারে জাগা নাই। কথা কই না? আরে এমন মুসল্লি আমরা হইলাম সারা সপ্তাহে খবর নাই অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়। আর কি হাগা আইছে নাকি? ভাই আপনার মনে কষ্ট হইতেছে? ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার ওয়াশ করা লাগবে, না করলে জনগণ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? আবার তারপরে পর্দা নিশো অবলা সবলা মা ও বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে দিতেছে আগারে দিতেছে, আমার তার দিতেছে না, আছে না নাই? কথা কও না কে? ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি এটা কিন্তু ওরা বোঝেনি। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল, আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সবচাইতে ভয়াবহ খারাপ অবস্থা বর্তমানে কিছু যুব সমাজ যারা বিয়ে শাদী করে বইয়ের পামে পড়ে মাকে কষ্ট দেয়। এই এরকম মাগা আছে না নাই? যেই সন্তান বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেয় এটা হলো আন্তর্জাতিক মগা। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন ডিজিটাল নতুন বউটা বিয়ের 2 মাস পরেই ঘরের ভিতর যায় স্বামীরে ডাক দেয়, এই শোনা, বলবো নাকি? আচ্ছা মহিলারা যদি আবার বিরুদ্ধে কথা কয় আপনারা আমার হাতে থাকবেন তো? আচ্ছা এই ডিজিটাল মেয়েটা এসে ডাক দেয়, এই শুনছো? এখন মগা ধীরে ধীরে ঘরের ভিতর যায়, তাহলে না জানি একটা ভালোবাসার কথা হইব, তা না। ও ঘরের ভিতর যখন মগা ঢুকছে মগি কান দেয়, আমি আর তোমার এই বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, কয় তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাউনের রুচি হয়? আছে না নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয়, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও, ওর জুতো দেওয়া বাইরে না লাগবো। কথা কই লাগে? ওই তোর বিচার করার দরকার ছিল মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার। কিসে রান্না করে? জোরে কোন? তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে, তুমি তো সুখে রান্না করো। আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটা অর্জন করাইতে যায় আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া, আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাবান কিছু আছে।
আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ সহ আমি প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই রকম একটা ভোল্টেজ ওলা পোলাবান পা খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাবান কি বিয়ের কথা কইলে আটুর সাথে আটু বাড়ি খায়, কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথায় কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নম্বরে বিচার করে, এরকম বিচারক আছে না নাই? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরতা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর করতেছি। হ্যাঁ, মগা মাতবারে ডাক দেয়, মাতবার সাপ আসেন, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা নিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে রে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বইয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি, যা। ও 5 টাকা দেবেন চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলে ওরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাতবারেও জুতো দিয়ে বেরিয়ে লাগবে, কথা কর না কে? মাতবারে উচিত ছিল, সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? আপনি রাগ করতেছেন যে এরকম আজকে তাই কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই যে মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা বল না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাগারে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা বল না? শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা গো। শ্বশুর যায় বাজারে যায়, আর ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা বলা গিয়া। এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি, এই যে মা মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখি শ্বশুরকে দেখা যায় না, রান্নাঘরে নিয়ে যাবে ফেলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছনি? কয় কি? কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি, তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইব, মগি কই যাইব? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। মানুষ কষ্ট পাইতেছে যে না, যাই আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার একটা আওয়াজ দিয়ে বলো, আমার নবী যাবে কার বাড়ি?
আরো জোরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে হে আমার বাটবারবাসীরা ভালো করে শুই না নাও আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন গইরা যায় জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয় তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা আমার নবীর ওজুর পানি জিব্রাইল নিয়ে যায় রে ভাই আল্লাহ কয় জিব্রাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে আল্লাহু আকবার কর মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব আল্লাহ ডাক দিয়া কয় মিকাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব বলে তোমার রাখতে হইব না এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহু আকবার কম মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিব্রাইলের হাতে দিয়া দাও জিব্রাইল কয় আল্লাহ আল্লাহ মানি আবার ঘুরে ঘুরাই আমার হাতে দিলা কারণ কি আল্লাহ কয় এই মুহূর্তে নিয়ে যাও এই ওজুর পানি এখানে রাখা যাইব না এই মুহূর্তে জান্নাতের দারোয়ানের হাতে দাও আল্লাহু আকবার কারাতে জোরে কোন জান্নাতের দারোয়ানের নাম কি যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান আল্লাহু আকবার জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব আল্লাহ কয় জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও আল্লাহু আকবার কর ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি এইবার যখন হুরুদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি কিছে
তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কন্যা। এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধুর অজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর অজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা লাগাও, এটা তোমাদের জন্য প্রসাধনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইসে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা। যদি তুমি মনের মতো কইরা সাইজা, যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাধনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে। হ্যাঁ, ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে এটা বুঝবো না। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবো, কথা কয় না কে? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বেজে অস্থির হয়ে যাইব, বাজারে গেলে সাইজে বেজে অস্থির হয়ে যাইব, কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা, কথা কয় না কে রে? আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট হয় না? বিড়ি বিড়ি প্যাকেট নাকি? যাই তা বলে বিরিয়ানি করছে, বিড়ি কয় নাই কিন্তু। যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম, মসজিদে গেছি এক ওয়াজের ভিতর, মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা বলে রয়েছে। আচ্ছা এটাকে হুজুর খাইছে? এই বিড়ি ঘর আছে না নাই? কথা কম না খেয়া আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল। যদি কোনো ব্যক্তি সহিহ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? একটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, এ কোন যাইতা মানুষরে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাল, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে। ওয়াজের শেষে যায় কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না। কয় তাহলে ওয়াজ আপনি করেন না। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম একটু বুঝান। মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে, এই একটা কার একটা ভুল আছে। বললাম কোনটা? কার একটা ওরা যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না। বললাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতর যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মানে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো বুঝতেছি নাকি বল। খান কিন্তু আদব বজায় চলেন নাকি বল। এটা কুত্তার দিকে তাকাতেন, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার যখন হুরে এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরায়া আমজা ভাই, জোরে জোরে কোন
কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজাবাই চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীরে আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, মোটর সাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আর বিয়াই যদি বিয়ানের বাড়ি যায়, তাহলে তো ভাব আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইব কার বাড়ি? জোরে কর। আল্লাহ কয় জিবরাইল রে, এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা। আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার কর। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর নবীর জন্য একটা রফরফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো, একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবারে জিবরাইল গুইরা গুইরা দেখে রে, প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে। কিন্তু একটা মাত্র বাহন দেখা যায়, সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি বালায়া কান্দে। আল্লাহু আকবার কর। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয় বাহন, এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয় আল্লাহ জবান কইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কইলা দেয়, বাহন ডাকে দিয়া কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কম। অনেক কষ্ট আমার মনে কষ্টে রে সীমা নাই। ওই বাহন কান্দার কই জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদের যে সৃষ্টি করেছে গো, ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে ও রফ রফ বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই কোনে একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন? যেই কুলে একজনের পৃষ্ঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি রে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা
বেলা খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবীর প্রেমে পাগল হইয়া কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অসীন সুরে বাট পারা গিরামে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বুড়াটা কান্দার কই জিবরাইল রে, ও জিবরাইল আমি নবীর কত ভালোবাসি জানো নি, আমি নবীর জন্য জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল খান্দার কই রফরফুরাকের দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফুরাকে পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা উঠবো না, ঠেটি মেরে বসছে, একজন উঠবো না। আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি প্রেমে আইছে? আপনারা কি খিচুড়ি লোভে আছেন? জোরে করে খিচুড়ি লোভে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন? আমরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। আল্লাহ আকবার কম। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল আমি নূর নবী প্রেমে পাগল, পারবানি পারবানি আমার সিলেট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফ বুরাকের মধ্য থেকে আমি তোমার এই সিলেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল বাহন পাইলা, হুজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইব আমার বাড়ি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক কি না? আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে, যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসে ওয়াজ করবো, চলতো? চলতো? চলতো না। আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা। আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে রে, আমার বাটপাড়াবাসীরা এইবার জিবরাইল যাইয়া দেখে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে যাওলি আর সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশি আরে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আল্লাহু আকবার। আর এই উম্মত হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি? আর এই উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, ১২টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে করতে ১২:৩০ পার হয়ে যাবে। দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে। আসলে আবার ফজরের নামাজ আছে, আপনারা জানেন। চাচা দেখছ আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা। আপনার নাম এটা তো না? রায়হান মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলেই যাবো নাকি, তো দেখতেছি না, এবার আটিসাটি অবস্থা। এখনো তো ভালোই শক্ত, এর ভিতরে একবারে করলো না যে হুজুর কইছে, তাহলে এখনো তো খুব শক্ত। যাক, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো, কিসের জন্য জানি? কি আনবে? কার পোশাক? জোরে কোন? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিয়া আসবে গো। আরে জিবরাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা ডাইকা বালাইছে। এইবার দেখা ডাক দিয়া কয়ে জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল,
আমরা নবীর দেখি না কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জোড়াই এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল এই পোশাক তুমি নিয়ে যাইতে চাও তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য ওদের হাতে হাতে প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কয়টা কয়টা ফেরেশতাদের হাতে কয়টা? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কিরকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি এই রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবাক? কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবাক? চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইলো লাল আর একটা হইলো কালো আর একটা হইলো সাদা আর একটা হইলো ফুটনা ফুটনি আর একটা হইলো গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কর। সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলি ভাই আপনারা মনে কিছু নেন না কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই প্রতিটা দিন আর কালকে চাপাই প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এটা তো আজ করে পারবো না লাস্টে ওটা মনে করে দিয়ে দিকে এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে আসছে জানেন। আমি কিন্তু বুঝি আমি বলছিলাম যে 11টায় তুলে দেন হেরা চিন্তা করতেছে না কি দেখি মানে বোঝেন নাই দেহে পছন্দ হয় নাই তো এরা এই চিন্তা ভাবনা করছে। আমি এই ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে জিগেছি এত কান দিস না এখন তো খুব পেতেছেন এখন তো পান দিতেছেন। এই এই যে দেখেন এই যে প্রমাণ এই যে কইতেছে এই দেন এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি আমার কি ভাব আছে দেখছে আমার কি কেউ বুঝে পারবো? এই যে আপনাদের এই যে এই বাজারের নাম কি এটার আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব ওনার মসজিদের মাহফিল আমি যাইতেছি আর আমাকে গাড়ির ভিতর আমাকে কয় কি কয় হুজুর কো এই যে এইখানকার ঘটনা এই পরজনা তা আমি যে হুজুর আমাকে মনেই করে তাহলে কর আমাকে কয় আমি এক মাহফিলে চাট মরে গেছি তখন তো গাড়ি ছিল না গাড়ি কিনছিলাম না তার আগে ভাইরাল হওয়ার আগে এই মাহফিলে গেছি যা দেখি নামটা ঠিকই আছে এই যে এখানে যেমন বলছি সাজাদপুর সিরাজ এই দেখো দেখো দেখেন এরা কি করছে এই দেখেন এখানে লেখে নাই সাজাদপুর লেখে নাই খালি লেখছে সিরাজগঞ্জ মানে চিন্তা করছে সাজাদপুরের কথাগুলি মানুষ হবো না। ওদের আমি যে কয়েকটা পোস্টার দিছি প্রত্যেকটা পোস্টারই লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ আর ওরা সাজাদপুর দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না সাজাদপুর দেওয়ার দরকার নাই। আচ্ছা আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কর। তা আমি ওই মাহফিলে গেছি, যা দেই পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তো কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাজাদপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই, তখনকে আমি ওখানে ঠিক আছি, আমার তো জ্বর উঠে গেছে। তখন আমি সে তৈরি করে এটা কই গিয়া। তা আমি বললাম হুজুর কো মানে? মোবাইলে কথা বলছে কে? তে এই মুরব্বী করতেছে আমি। বললাম ওইটাই আইডিয়া, ঠিক আছে নি, ওইটাই এইটা। হ্যাঁ হে মুরব্বী তো রায় গেছি, তে অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখছিল এক ফোন দেবে কি, হাই এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছাও, হ্যাঁ ঠাট্টা শুরু করছাও। আমার কই কি যাও মসজিদে বসে থাও না ভাই, আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় নাই, বাস্তব কথা বলতে আমার খাইবারও দেয় নাই। হ্যাঁ আপনারা দিছেন এই মাহফিলে বুঝছেন, মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমাকে কেউ ডাকেও না। তা আমি মসজিদের কানিতে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে। তা আমি করলাম কি গেঞ্জি মেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ যখন কয় না ক্ষুধাও লেগে গেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতরে চলে গেছি। পকেটেটি আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুরব্বী করতে যায়, মানে স্বাদ পাইতেছে। আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি, বোঝেন নাই, তো খাইছি। তাই বলে আপনি করে কিন্তু এখন দেওয়া যাবো না, এটা আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসে বসে রয়েছি। তে রাত 9:30টার দিকে এই সভাপতি বলতেছে, আমরা যারে দাওয়াত, এ পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তো আসেনি, একটা সাওয়াল আইছে। মাইক দিয়ে কোথায় একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যাবো। তা আচ্ছা 5 মিনিটের লেগে কি আর আমার পায়জামা পরার দরকার আছে? তা আমি দেখলাম লুঙ্গি পরে আসি, ভেবে যাবো। তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়। তে মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তো রাস্তা ক্লিয়ার করতেছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তো আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি, তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেয়, কয় কি কয় বেটা হেনে বয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাইবার দেন, হাই দ্বিতীয় বক্তা আসতেছে হর। আর আমি যে দ্বিতীয় বক্তা ও কি বুঝছে, ও আমার বুকে থাপড় দেয়, কয় কি কয় হেনেই বয়। তাহলে কল ওয়াশ করবো করে, আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাপা কাপি শুরু হয়ে গেছে। আমি কি ওয়াশ করবো, থাপড় তো একটা দিছেই, আবার স্টেজে কি হবো এটা তো আবার আরো চিন্তায় আছে। তো যা বইলাম, তো গেছি, যা স্টেজে বইছি, সময় জানি কয় মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি আর কোনো কিছু বলার দরকার আছে? খালি কইছে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার নূরের নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর মেলার মানুষ তো বাদই দিলাম, অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে, মাহফিল কানায় কানায় ভরা। ঘড়ির কাটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হয়েছে, আমার আলাইনা ইল্লাল বালাগ, আমি যখন কইছি পোলাপান যুবক পোলাপান উঠতে কয় হুজুর দাঁড়ান, আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ। সভাপতি কয় হুজুর হুজুর আর আধা ঘন্টা পরে আবার বিদায় নেই, আবার কয় আরো আধা ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াশ করার পরে কালেকশন করে তামা করে দিছি।
তার কারণ সম্মান দেওয়ার মালিককে জোরে কোন ওই যে আমি আয়াতটা বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি আমার আল্লাহ কবুল করছে কথা কোন ঠিক কিনা তে ভাই আসলে ভাটপাড়া যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি তে যাই হোক তারপরেও আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে কোন ফায়াকুন আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায় কথা কোন ঠিক কিনা তে যাই হোক আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন এই মাহফিলে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে বিশেষ করে আমার রায়হান মণ্ডল এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে আগামী বছরে কি দিবেন আগামী বছরে কয় হাজার আপনিও আসবেন, আপনি আসলে তারপর আমি ওটা করবো, আমি আগে টাকা দেবো। আপনি আগামী বছরে জলসা আসবেন, আপনার সামনে দেবো টাকা, আপনি না আসলে আর দেবো না টাকা। এটা কোনো কথা হলো বলছে কারণ আমি আর কি পাবো, কি বললেন তো আমি চা পাইতে যে আমার এই মোবাইলেই পোস্টার চা পাইতে গত বছর প্রোগ্রাম করছি 7 দিন ব্যাপীর তাফসির মাহফিল চা পাই বিশাল বড় বড় বক্তা সেখানে আমি ওয়াজ করছি ওখানকার মেম্বার সাহেব আমি ওয়াজ করে বিদায় নিমু টাকা চাইছি আমি মেম্বার কয়েছি আমি টাকা দিমু ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিমু তবে আপনি ওয়াদা দেবো আগামী বছর 2 দিন আপনি এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন মানে 7 দিনের 2 দিনই আমার আর আপনি তো এই কায়দা দেন আমি তো মেম্বারের সাথে যোগাযোগ করি না, আমার তো এই মেম্বারকে আমি পাবো না, আমি মেম্বারও না চেয়ারম্যানও না। আপনি আমি আগামীতে ডেট দিতে পারবি এরকম ওয়াদা আমি দিতে পারতেছি না তবে আমি টেয়ার কথা করি আমি বাঁচতে কি কোন তো কি জ্বালাই করছি আপনার তারিখ যেটা হবে সেই তারিখ বলবেন, আপনি ডেট ফাঁকা রাখিয়ে বলবেন। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার রায়হান মণ্ডল ভাই আজকের মাহফিলে তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন এখন কর কি তো বলছি হুজুর, প্রধান অতিথি জনাব ইমরান সরকার আছে নাকি আসতে পারে নাই অসুস্থ ইমরান সরকার তার জন্য দোয়া করা দরকার 5,000 টাকা দরকার মারহাবা আর একটু সরকার মারহাবা একটু হাতরে দোয়া করে আল্লাহ আমিন আল্লাহ গো আমার রায়হান মণ্ডল ভাই 5,000 টাকা আল্লাহ আজকে দোয়া করা দরকার তিনিও 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ দান করছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও সভাপতি সাহেব আব্দুল্লাহ আল হাজি আল্লাহ 4,000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করে দাও আল্লাহ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের মাহফিলটাকে কবুল করে নাও সবাই কোন আমিন দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায়ো রোজা আসরে আল্লাহ জানি না কার মা কবরের ভিতর কান্দে আর কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ আব্দুল কাদের ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 3,000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও আল্লাহ এতটি আগে আফসার সরকার তার জন্য দোয়া করা দরকার 3,000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমিরুল সরকার তার জন্য দোয়া করা দরকার 2,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বেলেবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সভাপতি রায়হান মণ্ডল আল্লাহ 5,000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বেলেবার করে দিয়ে দাও ও মাহমুদরা যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও রাসেল সরকার তার জন্য দোয়া করা দরকার 3,000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের
বাগের চাকা সারে বারবার করতে দাও আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাকে দেখো শুকর মেম্বার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার 1000 টাকা আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আর কেউ আছে নাকি খোলা পাড়া এটা কোন জায়গা ও আগামী বছরের জন্য 20 কেজি চাউল দিবে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করে সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন ভাই আর যারা দেবেন খুব তাড়াতাড়ি লাভলু মিয়া 1500 টাকা আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করে সবাই করে আমিন কিরে এত টাকা আসে দেলোয়ার হোসেন 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আমাদের মুখ খোলায়েন না এটা কিন্তু ওরা তো কালেকশনের কাজ আগেই করছে কথা জানি কয়েন না নাকি গন জনগণ সব বোঝে আমি আর কইলাম না আনোয়ার হোসেন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট বাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বারবার করে দিয়ে দাও আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করতে ভাই আপনারা কি খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন আজকের মাহফিলে যেহেতু আপনারা খুশি আল্লাহ করুক জান্নাতবাসী আমি গুনাহগার দোয়া করবো আজকে তো আমি মুসাফির না তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরি কালকেও কিন্তু আমি মুসাফির হব তো এরকম প্রত্যেকটা জেলাতে ঘুরি বা আমি আপনাদের জন্য আজকের মাহফিলে খাস করে দোয়া করতে চাই তা আপনারা যতগুলো লোক আসছেন 1 টাকা 2 টাকা যে যা পারেন আর যার কাছে আছে আমি তার কাছেই দাবি করলাম এবার দেন কম বেশি যে পারেন এই দিয়ে দেন তাড়াতাড়ি নিয়ে যান একটা মানুষে খালি হাতে যাবেন না ভাই প্রত্যেকটা ব্যক্তি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দিবেন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এই মা বোনদের প্যান্ডেলে যান মা বোনদের প্যান্ডেলে যান তাড়াতাড়ি যান দেরি করেন না আমার কাফনে দিস নবী এই দেন সবাই পকেটে হাতটা ঢুকা দেন বিড়ি টিড়ি দেন না দেন আমার আচ্ছা এই দেখেন রায়হান মন্ডল দেখেন মা বাবার জন্য দোয়া চাই মায়ের পাগল আছে না নাই আলহামদুলিল্লাহ আর একটা মুরব্বী বাবাজি আল্লাহ টাকা দিছে 10 আল্লাহ বেহেশতে দিও ফসাফস এই তাড়াতাড়ি দেন ভাই কেউ খালি হাতে যাবেন না 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন
কম বেশি দিয়ে দেন। আমার কাপড় দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো। না না টাকা দেন না, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে, পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আচ্ছা, আর একজন ভাই 500 টাকা তার ছেলের জন্য দোয়া চায়, তার ছেলের সামনে পরীক্ষা দিবে, আল্লাহ তাআলা তার জেন শক্তি বৃদ্ধি করে দিক, সবাই কেন আমিন। মহিলা করে প্যান্ডেল থেকে আনছে ভাই, আপনার দিয়ে দেন আগামী বছরে। আমি তো হুজুর না করি নাই, আমি আসবো ইনশাআল্লাহ। ভাই আপনারা কিছু করেন না তো, হ্যাঁ আপনারও এর পক্ষে গেছেন। হায় হায়, ওই দেখেন এখানে আমরা লাইক দিতেছে, দেখেন তো কোনে যাব, ওই দেখেন রায়ান মন্ডল জিন্দাবাদ দিতেছে, দেখছেন? মানে আপনারা এর পক্ষে গেলেন, আমার পক্ষে একটা লোক আসলেন না। আপনার পক্ষে সবাই, এই জন্য বলতেছি, মানে আপনাকে আনার জন্য সবাই পক্ষে, এই জন্য। আমি তো বুঝি, ছোটবেলায় খাইছিলাম একটু সুজি, বোঝেন না কেন, একটু ভাব নিতেছি।